জাতীয় শোক দিবসকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিছু নতুন নির্দেশনা দিয়েছে। আর এই নিয়মগুলো কিন্তু ঢাকার সবার জন্যই প্রযোজ্য। তো ঠিক কি কি থাকছে এই নির্দেশনায়, চলুন জেনে নেওয়া যাক। দেখুন, ডিএমপি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে এই নিয়মগুলো করার পেছনে কারণ মূলত দুটো। এক, সবার নিরাপত্তা নিশ্চিত করা, আর দুই, জাতীয় শোক দিবসের যে একটা ভাবগভীর পরিবেশ সেটা যেন বজায় থাকে। স্ক্রিনে আপনারা যে ঘোষণাটা দেখছেন ওটাই হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি। আচ্ছা, তাহলে কোন কোন কাজগুলো করা একেবারে মানা, চলেন এক এক করে দেখে ফেলি। প্রথমেই বলি, সব রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু আপাতত বন্ধ। মানে কোনো নাটক, থিয়েটার বা বড় কোনো কনসার্ট এই সময় আয়োজন করা যাবে না। এর কারণ একটাই, যাতে পুরো শহর জুড়ে শোকের যে গাম্ভীর্য সেটা বজায় থাকে। এরপরেই আসছে ডিজে পার্টি আর জোরে গান বাজনার কথা। যারা একটু হইহুল্লোড় করতে পছন্দ করেন তাদের জন্য বলি, এই সময় কিন্তু সব ধরনের ডিজে পার্টি বা খুব জোরে গান বাজনা চালানো একদমই নিষেধ। আসলে দিনটা তো জাতীয় শোকের, তাই না? তাই এই নীরবতাটাও কিন্তু এক ধরনের সম্মান দেখান। আর সবশেষে যেটার কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে কোনো ধরনের শোভাযাত্রা বা মিছিল করা যাবে না। এটা শুধু শহরে শৃঙ্খলা রাখার জন্য না, বরং সবার নিরাপত্তার দিকটা মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এখন এত সব নিয়ম কানুনের কথা শুনে মনে প্রশ্ন আসতেই পারে, তাই না? যে হঠাৎ করে এত কড়াকড়ি কেন? এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? উত্তরটা কিন্তু একদম পরিষ্কার। এর পেছনে মূল কারণ দুটোই। প্রথমত, মানুষের নিরাপত্তা, আর দ্বিতীয়ত এই বিশেষ দিনটার মর্যাদা রক্ষা করা। এই দুটো জিনিসকে মাথায় রেখেই কিন্তু সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এই পরিস্থিতিতে একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের কি করার আছে? দেখুন, আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। খুব সহজ করে বললে আমাদের কাজ মূলত তিনটা। এক, পুলিশকে তাদের কাজে সাহায্য করা। দুই, আশেপাশের পরিস্থিতি নিয়ে একটু সজাগ থাকা। আর তিন, অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এই কয়টা জিনিস যদি আমরা সবাই মেনে চলি তাহলেই কিন্তু একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব। শেষ কথা হলো, এই শোকের দিনের মর্যাদা রক্ষা করাটা কিন্তু শুধু প্রশাসনের কাজ না, এটা আমাদের সবার দায়িত্ব। চলুন আমরা সবাই মিলে সেই দায়িত্বটা পালন করি আর দিনটার গাম্ভীর্যকে সম্মান জানাই।